নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এখন বাজে সকাল 7টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো সকালবেলা উঠে একদম ঝাড়টা দিয়ে এখন কিন্তু বিছানাটা আমি পরিষ্কার করছি। আর আজকে আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, আর রৌদ্রও যা উঠেছে কি আর বলবো, এই এত রৌদ্র আর নেওয়া যাচ্ছে না। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন করব ব্রাশ। আর এদিকে আমার বর মশাই বসিয়েছে চা। একটা কাকু এসেছিল প্রসাদ দিতে, আমার বাবার বাড়িতে খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছিল, তো সেটাই দিতে এসেছিল, তাইও চা করলো। আর সকাল সকাল আমি আজকে স্নান করিনি, কারণ আজকে আমার হাতে অনেক কাজ আছে, তাই ওকে বললাম। আর ও কিন্তু মাঝে মাঝে চা করে তারপর খেয়ে দিয়ে কিন্তু সকালবেলা চলে যায় ওর ডিউটিতে। তো এদিক দিয়ে খুবই ভালো, ভাল লাগে এরকম সবাই সবার সুবিধা বুঝলে। আমার তো মনে হয় প্রত্যেকটা দাম্পত্য জীবনে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। তো যাই হোক, সবার কথা বলছি না, যে যেরকম সে সেরকম। সকালবেলার যা টুকিটাকি কাজ থেকে কমপ্লিট করে এখন কিন্তু আমি এই যে বিছানার যে সাইডগুলোতে ধুলো করেছি সেটাই মুছছিলাম। কারণ বন্ধুরা, আমাদের ঘরটা না যে পশ্চিম দিকে একদম দরজা খুললেই ধুলোবালি জমে যায় একদিন পরপরই মুছতে হয়। আর আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, তো কি বলবো আর। তো ও দেখো ওদিকে কিন্তু রেডি হচ্ছে, আর এদিকে আমি একটু যে ড্রেসিং টেবিলটা মুছছি। এখন সকাল বাজে 8টা। ও তো ডিউটিতে চলে গেল, আর এখন আমি দেখো ঘরে মোছা কমপ্লিট, এখন নিচেটা মুছছি। আর আজকে তো বৃহস্পতিবার মুছতে লাগবে, আর প্রত্যেকদিন কিন্তু আমি ঘর মুছি না। বাড়িতে মোটে 3 জন, খুব একটা ঘর নোংরা হয় না, কিন্তু বৃহস্পতিবার করে মুছি। আজকে স্বাধীনতা দিবস, তোমরা সবাই জানো, তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তবে এবারে স্বাধীনতাটার প্রত্যেকবারের মতো নয়। সত্যি আস্তে আস্তে যে কী হয়ে যাচ্ছে ভগবান জানে। স্বাধীনতা দিবস 15ই আগস্ট, আর 14ই আগস্টে মেয়েরা রাত দখলে রাস্তায় নামতে হচ্ছে। ভাবো তাহলে দেশের কি পরিস্থিতি। তো যা চলছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক, খবর, নিউজের সবখানেই। তো সবার শেষে একটাই কথা বলবো, একটা বিষয় নিয়ে বর্তমানে কয়েকদিন ধরে তোর পাল চলছে, কিন্তু তো এটা নিয়ে বেশি কিছু এখন আমি বলতে চাই না। একটাই শুধু কথা বলবো, দোষী যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায়, আর খুব মর্মান্তিক যেন শাস্তি পায়। আমাদের এটাই দাবি, কারণ বন্ধুরা এরকম ঘটনা খুবই কম শোনা যায়। আর কি বলবো, গা শিউরে উঠছে এখনও ভাবলে। তো একটাই চাওয়া আমাদের মতো সাধারণ মানুষের, যে আজকে ওনার ঘরে হয়েছে, কালকে আমাদের ঘরেও হতে পারে। কিন্তু ওই ঘর মোছা কমপ্লিট করে কিন্তু এই ঘর মুছতে চলে এলাম। প্রথমে শোকেসের ধুলো বালিগুলো ভালো করে মুছে তারপর কিন্তু মেঝেটা মুছবো। আর এসব কিছু করার পর কিন্তু কলের বাড়ি যে এঁটো বাসনগুলো রাখা আছে সেগুলো ধুয়ে তারপর কিন্তু স্নান করব। তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা, আর আমার স্নান কমপ্লিট। আর আজকে রৌদ্রটা যা উঠেছে কি বলবো, বলার বাইরে এত রৌদ্র। অবশ্য ভাদ্র মাসে তো রৌদ্র হবেই, কারণ বলে মানুষ যে ভাদ্র মাসে নাকি তাল পাকা রৌদ্র হয়, কারণ ভাদ্র মাসে তালের বড়া, তালের পিঠে মানুষ খায়। তো তাল পাকতে গেলে নাকি অনেক রৌদ্রের দরকার, তাই বলে এত রৌদ্র সত্যি বলার বাইরে। তো স্নান করে এখন আমি পুজো দেব, আর বাড়ির যা টুকিটাকি কাজ থাকে সবটাই কিন্তু আমি করি। আর বলো তো কি বন্ধুরা, বাড়ির যে বাকি মেম্বার খুব একটা ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না, বলতে গেলে কি এই জন্যই আনি না তাদেরকে। তো আজকে আমাদের সকালের খাবার খিচুড়ি, প্রসাদ। বললাম না সকালবেলা একটা কাকু এসেছিলো, তো ও তো একটুখানি খেয়ে চা খেয়ে বেরিয়ে গিয়েছিল সকালেই। তো এখন বাজে 10টা, তো এখন খাবো আমি, আর মা তো খেয়ে নিয়েছে। আর দেখো পরে বাসনগুলো ধুয়ে রেখেছি, এখন সেগুলোকে জল ঝরিয়ে রাখছি। সকালে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই পর্যায়ে একটু বলে রাখি, যারা যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও। এখন মোটামুটি সকালের সমস্ত রকম টুকিটাকি যা কাজ ছিল সেটা কমপ্লিট। এখন বাজে সকাল 10টা, একদম ঘড়ির কাঁটায় তোমরা দেখতে পারবে, একদম কিন্তু 10টা বাজে। ঘড়িটা কোথায়, এই দেখো, একদম 10টা বাজে। তো 10টা থেকে 11টা পর্যন্ত এই 1 ঘন্টা পুরোটাই কিন্তু আমার, এই 1 ঘন্টা আর আমার কোনো কাজ নেই। এই 1 ঘন্টা আমি মোবাইলকে দিই বলতে গেলে।
এই 1 ঘন্টায় আমি ফেসবুকের কিছু রিলস বানাই বা এডিট করি, আর ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলো আমি রাতে এডিট করি, কারণ লং ভিডিও দিনের বেলা এডিট করতে আমার একটু কেমন লাগে জানি। আর তাছাড়াও এই সকালবেলা যে একটু ভয়েস দিব তার উপায় নেই, কারণ বন্ধুরা সকালবেলা যে মানে আমাদের বাড়ি একদম পাশের বাড়ি, মানে খুব আর কি ঘন ঘন বাড়ি, এই জন্য সকালবেলা পুজো মানে সবার বাড়িতেই পুজো হয়। তো পুজোর জন্য কিন্তু মানে কারো বাড়িতে ঘন্টা, কারো বাড়িতে শঙ্খ, কারো বাড়িতে ঝাঁজ একদম অবিরাম বেজেই থাকে, সকাল ধরো 7টা থেকে 10টা 11টা অবধি। তো আমি ভয়েস ওভার দিতে পারি না, কারণ এত চারিদিকে শব্দ হয়, তো কি বলবো। এই জন্য কিন্তু আমি ইউটিউবের ভিডিওগুলো রাতে এডিট করি, আর সকালে 1 ঘন্টা একটু আর কি মোবাইল দেখি, ফেসবুকে রিলস বানাই, এসবই আর কি। তো চলো এখন একটু আমি মোবাইল দেখবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমার বর চলে এসেছে, আর দেখো আমার জন্য চকলেট নিয়ে এসেছে, আর এখানে এই যে একটা পতাকা, আসলে ওদের আর কি সেন্টারে পতাকা উত্তোলন করেছে, তো এটা ওকে গাড়িতে লাগানোর জন্য আর কি দিয়েছে, সেই জন্য। আর আর কি আসার সময় নিয়ে এসেছিল ম্যাগি, আর এই যে তেল শেষ হয়ে গেছিলো তেল। আর ম্যাগির প্যাকেটগুলো দেখো আগে কিন্তু 5 টাকা ছিল, এখন একটু বড় সাইজ করেছে, তাই বলে আবার 10 টাকা হয়ে গেছে। মানে কি বলবো, আর মানে যেগুলো জিনিস খেতে ভালো সেগুলো মনে হয় তাড়াতাড়ি দাম বেড়ে যায়। আর সন্ধে হলে তো একটু ম্যাগির কথা মনে পড়েই, তাই না? আর ম্যাগিটা খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায়। যা গরম বন্ধুরা, তাই এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই দেখো নিরামিষ। এখানে কিন্তু আজকে আমি পেঁপের তরকারি করব আর শাক। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে আমি থালাটা সাজাবো। তো সেখানেই তোমরা দেখে নাও আজকে কি কি রান্না করেছি। আসলে এভাবে আমি থালাটা সাজিয়ে গুছিয়ে, কারণ মানে একটা ফটো উঠাবো, সেটা ফেসবুকে আপলোড করব, সেই জন্যই কিন্তু থালাটা এখানে সাজাচ্ছি। তো আজকে আমি করেছি এখানে ভাত, তারপর যে করলা ভাজা, শাক, মানে বেশ কিছু নয় 3টা তরকারি করেছি। তো এখানে একটু সাজিয়ে গুছিয়ে আর কি ফটো তুলবো। আর এই থালাটা আমার বরমশাইয়ের জন্য সাজাচ্ছি। তো এখানে দেখো পেঁপের তরকারি দিয়ে দিলাম। আর যেহেতু এখন গরমের দিন, খাবারের পাতে তো এই যে স্যালাড হিসেবে শশা থাকবে। আর খাওয়ার সময় না আমার শশা খুবই ভালো লাগে, আর আমি লেবু ডাল ছাড়া অন্য তরকারিতে খাই না, কিন্তু ও কিন্তু লেবু খায়। তো ওকে এখানে একটা লেবু দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা এমনি দিয়েছি আর কি ফটোর জন্য, আর কাঁচা লঙ্কা ও খায় না। তো এই 2টো পেঁপে সেদ্ধ রেখেছি, ও পেঁপে সেদ্ধ ভীষণ পছন্দ করে। তো চলো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়াটা আর শেয়ার করি নাই, কারণ আমার বরমশাই খুব একটা পছন্দ করে না খাওয়ার সময় ক্যামেরা, এই জন্যই। আর তাছাড়া রাখারও জায়গা নেই, কেউ যে ক্যামেরা ধরে দেবে সেটাও নেই, তো কারণ সবাই আমরা একসঙ্গেই খেতে বসেছিলাম। তো এখন বাজে বিকেল 4টা, আর আমার বর যাবে এখন ডিউটিতে। ও কিন্তু পুরোপুরি রেডি আর চলে গেল। আর এই বিকেল টাইমটা আমি একটু আর কি এই যে আর কি গল্প করি, ঘোরাঘুরি করি, এরকম আর কি একটা ব্যাপার। তো দেখো এখন বাজে সন্ধে 7টা, আর আজকে সন্ধেটা কিন্তু মা দিয়েছে, মানে শাশুড়ি মা দিয়েছে। আর আমি এখানে কিছু জামা কাপড় আর কি কালকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর কি আনলাতে ওভাবে রেখেছি। আর তাছাড়াও কালকে একটু যাব বাবার বাড়ি, এই জন্য কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখছি কালকের জন্য, আর আনলাটাও গুছিয়ে রাখছি। তো আর এখানে দেখো আমার সাদা শাড়িটা, সেটা কিন্তু দুপুরবেলা আমি একটু ফটোশ্যুটের জন্য আর কি পরেছিলাম, এই জন্য এটা ধোয়া শাড়ি একদম। তো পরেছিলাম সেটাই এখন আর কি ভাঁজ করে রাখবো, অনেক আর কি টুকিটাকি কাজ থাকে। আর জানো তো কি হয়েছে, মানে আমার যে কয়েকটা আর কি জামা, আর আমি শাড়িও পরি জামাও পরি, মানে যাওয়া আসা করার জন্য, মানে কোনো ঠিক নেই, যখন যা মনে হয় তাড়াতাড়ি সেটাই পরি। কিন্তু আমার ও বাড়িতে যেগুলো আর কি জামা কাপড় রাখা ছিল, সব এইবারই পরে আস্তে আস্তে শেষ হয়ে গেছে, মানে সব এখানে জমা হয়ে গিয়েছে। তাই ভাবছি যে কালকে সব আবার ওখানে কিছুটা রেখে আসবো, কারণ বন্ধুরা সেদিন যেমন আমি আর কি ওই যে গিয়েছিলাম জল ঢালতে, তো ভেজা কাপড় পরে এতটা আর আসেনি, ওখানে কিন্তু চেঞ্জ করে শাড়িটা রেখে জামা পরে এসেছি। এভাবে কিন্তু আমি আর কি যাওয়ার সময় একটা জামা নিয়ে যাই, আসার সময় ওখান থেকে আলাদা আলাদা পরে আসি, এরকমটা হয় আমার সাথে। আর সব এখানে আর কি জমা হয়ে গেছে। তো কালকে ভাবছি যাওয়ার সময় কয়েকটা নিয়ে যাব, ওখানে গিয়ে রেখে আসবো। তাহলে বলো তো কি, আমি যখন এমনি টাইমে যাই তখন কিন্তু আমার কোনো জামা টামা নিয়ে যেতে লাগে না, মানে ওখানে কিছু নাইটি রেখে আসি, এখানে রাখি, তারপর মানে কুর্তি, মানে সব কিছুই আর কি এখানে অর্ধেক ওখানে অর্ধেক থাকেই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পুরো একদম আনালা, তারপরে যে বিছানা, এগুলো গুছিয়ে রেখেছি কালকের জন্য। তো পুরো কাজ কমপ্লিট। আর এতক্ষণ আমি মোবাইলটা কোথায় রেখেছি সেটাই এবার তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার স্ট্যান্ড, মানে ব্ল্যাঙ্কেট, বালিশ, বইপত্র সব কিছু দিয়ে একদম রেখেছি।
আর আজকে সন্ধেবেলা না খুব হাওয়া দিয়েছিল, কি সুন্দর হাওয়া। হঠাৎ আবার বরমশাই ফোন দিয়ে বলল যে তুমি রেডি হয়ে বসে থাকো, আমি যাচ্ছি আজকে রাতে একটু ডিনার করতে যাব বাইরে। ও শুনে তো আমার খুব খুশি, যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি ছটপট করে রেডি হয়ে বসে আছি আর ও আসলো আমাকে নিতে। কি আর বলবো, যতই এগোচ্ছি ততই দেখি চৌপতির এদিকে ভিড়, কিন্তু কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না, ও কিছু জানে না। তো এসে দেখি এখানে এই যে কসমো বাজার যে শপিং মলটা, সেখানে বারান্দাটায় হচ্ছে একটা অনুষ্ঠান, আর ঠিক তার অপোজিট সাইডে হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া। তার মানে এখানেও চলছে একদম, যারা যারা বাবাধাম গিয়েছিল তো সব মানে দিনাটার সমস্ত দোকানদাররা, তারপর আর কি ব্যবসায়ীরা সবাই মিলে কিন্তু এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করেছে। আর আমাদের কিন্তু টুকিটাকি একটু কেনাকাটাও ছিল, কিন্তু সেটাও হলো না, কারণ আজকে সমস্ত দোকান বন্ধ করে দিয়েছে আর সবাই এখানেই কাজ করতেছে আর আর কি অনুষ্ঠান উপভোগ করছে। তো ভাবলাম এসেই পড়েছি যখন, তো এখানে একটু প্রসাদ খেয়ে যাই, কারণ দোকান তো সবই বন্ধ। আর দেখো খিচুড়ি কিন্তু বাইরে হচ্ছে রান্না, আর এখানে একটা বড় সাইজের টৌ রাখা হয়েছে, এখানে আর কি সবগুলো জমা করে রাখছে। আর প্রচুর ভিড় হয়েছে, আর ওই যে নীল রঙের গেটগুলো দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে, শীতলা, মাসান ঠাকুর, আরও অনেক, কিন্তু ওদিকে আমি যেতে পারিনি কারণ অনেক ভিড় ছিল। তারপর আমরা এই যে বসে পড়েছি খেতে, এখানে এই যে করেছিল কাবলি ছোড়া, সয়াবিন আলু দিয়ে একটা রসা আর খিচুড়ি। আর প্রসাদ খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বাইরে অনুষ্ঠান দেখছিলাম, আর রাত বেজে গিয়েছিল তখন কিন্তু 11টা, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসি। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আসলে তোমাদের কমেন্ট আমার ব্লগ করতে অনেকটা উৎসাহিত করে। ভালো